হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি, এই ভিডিওর ফুটেজগুলো মূলত 2020 সালে নেওয়া। তখন আমি এই ফুটেজগুলো ফোনে নিয়েছিলাম, সে কারণে অনেকটা কাঁপাকাঁপি হয়েছিল। তাই ভেবেছিলাম যে এই ভিডিওগুলো এডিটিং করব না বা কোনো একটা চিত্র হিসেবে তুলে ধরবো না। তবে দীর্ঘ 5 বছর পর এসে ফুটেজগুলো যখন হাতে পড়লো, তাছাড়া যে বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার এবং খুব বেশি দরকার। কেন আমি এই ট্রাভেল ব্লগ করা শুরু করি, এই ভিডিওগুলোতে সেই তথ্যগুলো উঠে আসবে। সো এভরিওয়ান, আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি কাঁপাকাঁপি হয়েছে, তারপরও আপনারা দেখে এই ভিডিও থেকেই বুঝতে পারবেন যে কেন আমি ট্রাভেল ব্লগ শুরু করি আর কেন আমি ইনফরমেটিভ ব্লগ করা শুরু করি। অনেক সময় যে রংচঙে ভিডিও তৈরি করার জন্য এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে ফুটেজ নিয়ে নিয়ে যে ব্লগ করা, সেগুলো কেন আমি করছি না, কেন আমি ভিউয়ের চিন্তা করছি না। কারণ আমি চিন্তা করি যে আমি যে চিত্রগুলো তৈরি করছি, এগুলো আজকে না হলেও আগামী 5 বছর বা 10 বছর পর ঠিকই আমার এই ভিডিওগুলো সবাই দেখবেন এবং তখন রিয়েলাইজ করবেন যে আমি কেন এভাবে এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। সো এভরিওয়ান, চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। আশা করি আপনারা দেখে উপলব্ধি করতে পারবেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এভরিওয়ান, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা খাগড়াছড়ি রাস্তা। আর আজকে আমরা যাচ্ছি রিসাং ঝর্ণাতে। রিসাং ঝর্ণাটি মূলত সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত। এই রিসাং ঝর্ণাটি মূলত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসাং ঝর্ণাটি। আর খাগড়াছড়ি জেলা শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরত্বে। ঢাকা খাগড়াছড়ি যে হাইওয়েতে রয়েছি, এই হাইওয়ে থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই রিসাং ঝর্ণাটি অবস্থিত। খাগড়াছড়ি জেলা শহর থেকে এই যে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়িগুলো, এগুলো দিয়ে কিন্তু সেখানে যাওয়া যায়। এই ভিডিওটি মূলত 2020 সালের, যখন এই জিপগুলো একদম ঝর্ণার কাছে পৌঁছাতে পারতো না। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু ততটা ভালো না, এখানে গিয়েই থেমে যেতে হয়েছে। আর এখান থেকে নেমেই সবাই হেঁটে এই ঝর্ণার উদ্দেশ্যে যেতে হয়েছে। 5 বছর পরে ভিডিওটি করার উদ্দেশ্য, কেন আমি ট্রাভেল ব্লগগুলো করি বা এই ট্রাভেলিং রিলেটেড ব্লগগুলো কেন চেষ্টা করছি যে আপনাদের মাঝে তুলে ধরার। কারণ দীর্ঘ সময় পর যখন আবার সেই জায়গাগুলোতে যাই, গিয়ে অনেকটা পরিবর্তন দেখতে পাই, যা প্রকৃতিগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মনে হয় পুরনো যে দিনের প্রকৃতিগুলো রয়েছে সেগুলো অনেকটা বেশি সুন্দর, আর দিন দিন প্রকৃতিগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। সেই উদ্দেশ্য থেকেই আমার এই ভিডিও তৈরি করা। হয়তোবা ভিডিওটা অনেক কাঁপাকাঁপি করছে, যেহেতু তখন আমি সেভাবে ইনস্ট্রুমেন্ট ছিল না ব্লগ করার জন্য, তাই। তবে চেষ্টা করছি আপনাদেরকে পুরো প্রকৃতিগুলো তুলে ধরার জন্য। ভিউয়ার্স, যেমনটি বলছিলাম, এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম, দুপাশের প্রকৃতিগুলো মন ছুঁয়ে যাচ্ছিল। পাহাড়ি এই প্রকৃতির মধ্য দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তারপর 235টি সিঁড়ির ধাপ বেয়ে নিচে নামতে হবে এই সৌন্দর্যের যে রিসাং ঝর্ণা রয়েছে সেটি উপভোগ করার জন্য। প্রায় 100 ফুট উচ্চতার পাহাড় থেকে এই রিসাং ঝর্ণার পানিগুলো বেয়ে বেয়ে স্লাইডিং করে নিচে পড়ে এবং সেখানে অনেকে গিয়ে স্লাইডিং করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যাচ্ছে। এই সৌন্দর্যগুলো কিন্তু এখন পাবেন না, এগুলো কিন্তু আগে ছিল। অনেকটা কষ্ট করে, অনেকটা হেঁটে তারপর যেতে হতো
ঝর্ণার কাছে। 1993 থেকে 94 সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয়। জুম চাষের সুবাদে এই ঝর্ণাটি সেখানের মানুষের নজরে পড়ে। এই ঝর্ণার মূল আকর্ষণ ঝর্ণার যাওয়ার সময় এই উঁচু নিচু পাহাড়ি যে ঢালু রাস্তাগুলো এবং দুপাশের এই পাহাড়ি প্রাকৃতিক সবুজে ঘেরা সমারোহ দৃশ্যগুলো আপনাকে পাগল করে দিবে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার মন জুড়িয়ে যাবে এই ঝর্ণায় যাওয়ার পথে পথে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই দিক থেকে দূরে ঝর্ণাটি দেখতে পাচ্ছি। এই যে পাহাড়ি যে সবুজের সমারোহ রয়েছে, এখানে আপনি যখন এই দিক দিয়ে যাবেন, আপনি হাঁটতে হাঁটতে যত ক্লান্ত হবেন সেই ক্লান্ততা দূর হয়ে যাবে। যেটি বলেছিলাম যে 235টি ধাপের সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যারা ঝর্ণায় গিয়েছিলেন তারা সেখান থেকে ফিরে আসছেন এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর আমরা এই 235টি সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে এখন নিচের দিকে নামছি, একদম ঝর্ণার কাছে যাচ্ছি। সো এভরিওয়ান, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। ভিউয়ার্স, এই যে আমরা এখন ঝর্ণায় যাচ্ছি, যে সৌন্দর্যগুলো উপভোগ করছি, এটি কিন্তু 2020 সালের কথা বলছি। অবশ্য ভিতর দিয়ে একটি রাস্তা হয়েছে, শর্টকাট যে রাস্তাটি, সেটি কিন্তু আপনি এই জিপ গাড়ি নিয়ে একদম কাছাকাছি চলে যেতে পারবেন, যেটি আগে ছিল না। তবে আমার মনে হয় 2020 সালের দিকে যখন আমরা গিয়েছিলাম তখন মেইন রাস্তার পাশে গাড়ি রেখে পুরো রাস্তাটা ট্রেকিং করে যখন এই ঝর্ণার কাছে গিয়েছিলাম তখন মনের ক্লান্তিগুলো দূর হয়ে গিয়েছিল এবং তখন মনে হয়েছিল যেন এক স্বর্গীয় এই প্রাকৃতিক ঝর্ণাটি। কিন্তু দিন দিন এগুলো মনুষ্যসৃষ্ট বিভিন্ন অট্টালিকা বা বিভিন্ন কনক্রিটের কারণে সেই সৌন্দর্যগুলো অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে। আর যখনই এই পরিবর্তনগুলো আমি লক্ষ্য করি তখনই আমার মাথায় কাজ করে যে আমি এই ভিডিওগুলো তৈরি করব যাতে 5 বছর 10 বছর পরে গিয়ে এর পার্থক্যগুলো লক্ষ্য করতে পারি, কেমন ছিল, কেমন আছে এবং ভবিষ্যতে এই সৌন্দর্যগুলো কেমন থাকবে। আমার দেখা মতে পুরনো দিনে যতই সৌন্দর্য ছিল, দিন দিন সেই সৌন্দর্যগুলো আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। অনেকেই এই ঝর্ণায় নেমে উপভোগ করছেন। এই যে উপরে যে ঝর্ণা দেখা যাচ্ছে, পানিগুলো পড়ছে প্রায় 100 ফুট উপর থেকে বেয়ে বেয়ে পানির নিচের দিকে গড়িয়ে আসছে। এখানে গিয়ে অনেকে স্লাইডিং করছেন, অনেকেই জামা কাপড় ছিঁড়ে যাচ্ছেন, এরকম রেকর্ডও রয়েছে। এই যে আমরা একদম ঝর্ণার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি যে স্লাইডিং করার দৃশ্যটি। এই যে এখানে আসতেই দেখতে পাচ্ছি যে ঝর্ণার পানি বেয়ে বেয়ে নিচে পড়ছে আর এখানে অনেকেই এই ঝর্ণার পানিতে নিজেদের গা ভিজিয়ে নিচ্ছেন, মনের যে ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি দূর করে নিচ্ছেন। ভিউয়ার্স, যারা এই ঝর্ণায় বা প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো দেখতে আসবেন, আপনাদের প্রতি একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, এই প্রাকৃতিক সম্পদগুলোকে নষ্ট করবেন না। আমরা যারা পর্যটক রয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আমাদের ধরে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে স্লাইডিং করছেন, স্লাইডিং করে উপর থেকে নিচে নামছেন, এটা যেন ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আবার অনেকেই এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিজেকে স্মৃতি বন্দি করে রাখার জন্য ছবি তুলে নিচ্ছেন, আবার অনেকেই স্লাইডিং করে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন। ভিউয়ার্স, এই যে এইদিকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঝর্ণার পাশেই বসে বসে নিজের গা ভিজিয়ে নিচ্ছেন আর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করছেন। এভরিওয়ান, যারা এই ঝর্ণায় আসবেন, ঝর্ণায় গোসল করবেন, কিন্তু যখন স্লাইডিং করতে যাবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে নিচে অনেকটা পাথরের যে মাথাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ধারালো, আপনার হাত পা কেটে যেতে পারে বা জামা কাপড়ও
কেটে যেতে পারে। সো এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। আমরা দেখেছি ইতিমধ্যে অনেকেই স্লাইডিং করতে গিয়ে তাদের জামা কাপড় ছিঁড়ে গিয়েছে, হাত পা কেটে গিয়েছে। সো যারা এই পাহাড়ি ঝর্ণাগুলো উপভোগ করবেন খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন। তবে এখানে আরও একটি বিষয় রয়েছে, ঝর্ণার পানি পড়তে পড়তে এখানে যে পাথরগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু পিছলে পড়ে যাচ্ছে। সো খুব সাবধানে এখানে ওঠানামা করতে হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্যাওলা পড়ে আছে। বর্ষার দিনে এখানে কিন্তু পানির পরিমাণটা অনেকটা বেশি থাকে, ঝর্ণায় প্রচুর পানি আসে, আর অন্যান্য সময়ে পানি তুলনামূলক কিছুটা কম থাকে। ভিউয়ার্স, এই ঝর্ণার সৌন্দর্যগুলো যতটাই দেখছি আমার কাছে ততটাই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও অনেকটা ভালো লাগবে। আর যারা 2020 সাল বা তার আগে এই ঝর্ণার সৌন্দর্যটি কেমন ছিল সেটি দেখেননি, আশা করি আমার এই ভিডিওটি দেখে এখন বর্তমানের এই রিসাং ঝর্ণা আর পূর্বের রিসাং ঝর্ণার পার্থক্যটি উপলব্ধি করতে পারবেন। ভিউয়ার্স, এই রিসাং ঝর্ণাটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা এখন রিসাং ঝর্ণা থেকে ব্যাক করছি। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা যে খাগড়াছড়ি সড়ক রয়েছে সেটি ধরে আমরা যাচ্ছি। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি ভিউয়ার্স, যে যখন এই ভিডিওটি করেছিলাম তখন কিন্তু এখানে কোনো ফি বা কোনো টিকিট সিস্টেম ছিল না। এখন হয়তোবা কিছু শুভেচ্ছা ফি রয়েছে, এই বিষয়টি আপনাদেরকে অবগত করলাম। আর পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, 2020 সালের এই রিসাং ঝর্ণাটি কেমন লেগেছে বা বর্তমানে কেমন লাগছে, আশা করি আপনারা আপনাদের মতামতটি তুলে ধরবেন। আর যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে বা কোনো সাজেশন থাকে অবশ্যই সেটি দিয়ে উপকৃত করবেন। সো ভিউয়ার্স, এই যে এই খাগড়াছড়ি রাস্তা ধরে যাচ্ছি, যেতে যেতে আমার কাছে কিন্তু অনেক বেশি চমৎকার লাগছে পাহাড়ি রাস্তাগুলো। যারা পাহাড়কে ভালোবাসেন তারা অবশ্যই এই পাহাড়ে ঘুরতে আসবেন। বিশেষ করে এই রিসাং ঝর্ণাটি ঘুরতে ভুলবেন না, আর এই রিসাং ঝর্ণার সিঁড়িগুলো কখনোই মিস করবেন না। সো এভরিওয়ান, আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ভিডিওতেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন ট্রাভেল ব্লগ করা শুরু করি, আর তাছাড়া আমি কেন ভিউয়ের চিন্তা না করে আমি কেন পুরো দৃশ্যগুলো একত্রিত করে এভাবে তুলে ধরার চেষ্টা করছি। সো এভরিওয়ান, আশা করি আপনারা সবসময় সাথেই থাকবেন। আপনাদের উৎসাহ ও উদ্দীপনা পেলে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তারিমের সাথেই থাকুন।